ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কথা বলবে না, আমার কথা ভালো করে শোনো। আজকে আমাদের মিজানের প্রথম ক্লাসটি হবে, ঠিক আছে? একেবারে প্রথমে আমরা তোমাদেরকে ধারণা দিব যে মিজানের মধ্যে মোট 14টি সিগা আছে। কয়টি সিগা? 14টি সিগা আছে। কয়টি সিগা? 14টি সিগা আছে। এর মধ্যে গায়েবের সিগা কয়টি? 6টি। গায়েবের সিগা কয়টি? 6টি। হাজারের সিগা কয়টি? 6টি। মুতাকাল্লিমের সিগা কয়টি? 2টি। ঠিক আছে? ওখানে দেখো, বলে 14 সিগাগুলো ভালো করে দেখো, ঠিক আছে? তাহলে গায়েবের সিগা কয়টি পেয়েছ? 6টি। হাজারের সিগা কয়টি? 6টি। তারপর মুতাকাল্লিমের সিগা কয়টি? 2টি। ঠিক আছে? এখন দেখো, আবার গায়েবের মধ্যে ভালো করে খেয়াল করবে, গায়েবের মধ্যে আবার 3টি মুজাক্কারের সিগা। 3টি কিসের সিগা? তাহলে গায়েবের মধ্যে 3টি কিসের সিগা? মুজাক্কারের সিগা। তাহলে মুজাক্কার গায়েবের 3টি সিগা। মুজাক্কার গায়েবের কয়টি সিগা? ওকে আছে সবগুলো? এই দেখো না, ওকে আছে এখানে? হ্যাঁ, তাহলে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে তো? তাহলে দেখো, মুজাক্কার গায়েবের কয়টি সিগা? 3টি সিগা। 6টি কেন? 3টি। তারপরে মুয়ান্নাস গায়েবের কয়টি সিগা? 3টি সিগা। তাহলে বোঝা গেল যে গায়েবের 6টি সিগা হলেও এর মধ্যে মুজাক্কার গায়েবের 3টি। মুজাক্কার গায়েবের কয়টি? 3টি। মুয়ান্নাস গায়েবের কয়টি? 3টি। বুঝে আসছে? হ্যাঁ, এখন দেখো, হাজারের সিগা মোট কয়টি? 6টি। হাজারের সিগা মোট কয়টি? 6টি। তারপরে হচ্ছে যে এর মধ্যে দেখো আবার মুজাক্কার হাজারের 3টি। মুজাক্কার হাজারের কয়টি? 3টি। মুয়ান্নাস হাজারের কয়টি? 3টি। বুঝে আসছে সবার? মুয়ান্নাস হাজারের কয়টি? 3টি। তাহলে মোট কতটি চলে গেল? 12টি চলে গেল। এরপরে মুতাকাল্লিমের 2টি সিগা। মুতাকাল্লিমের কয় সিগা? 2 সিগা। মুতাকাল্লিমের 2 সিগার মধ্যে দেখো, একটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম, আরেকটা হলো কি জামা মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে এখানে মুজাক্কারও আছে, মুয়ান্নাসও আছে। মুজাক্কারও আছে, কিও আছে? মুয়ান্নাসও আছে। আর জামা মুতাকাল্লিমের মধ্যেও কি আছে? মুজাক্কারও আছে, আবার কিও আছে? মুয়ান্নাসও আছে। আবার ওখানে তাসনিয়াও আছে, জামাও আছে। মানে 2জন বা তার চেয়ে বেশি অন্তর্ভুক্ত আছে। 2জন বা তার চেয়ে বেশি কি আছে? অন্তর্ভুক্ত আছে। বুঝে আসছে সবার? তাহলে দেখো, গায়েবের কয়টি সিগা? গায়েবের কয়টি? 6টি। ঠিক আছে? হাজারের কয়টি? 6টি। মুতাকাল্লিমের কয়টি? 2টি। বুঝে আসছে? তাহলে মানে 6টি আর কি। তাহলে 6 কত? 12। 12 আর 2 12 আর 2 কত? 14। একটা বুঝে আসছে এতটুকু? হ্যাঁ, আমি বুঝে আসছে? তাহলে গায়েবের সিগা কয়টি? আবার বলো, কয়টি? 6টি। ঠিক আছে? তারপর হাজারের সিগা কয়টি? 6টি। তারপর মুতাকাল্লিমের সিগা কয়টি? 2টি। ঠিক আছে? এর মধ্যে আবার গায়েবের সিগা 6টির মধ্যে 3টি আলাদা বলেছি। অর্থাৎ গায়েবের 6টি সিগার মধ্যে 3টি কিসের সিগা? মুজাক্কার গায়েব। আর 3টি কিসের সিগা? মুয়ান্নাস গায়েব। ঠিক আছে? আবার হাজারের 6 সিগার মধ্যে 3টি কিসের সিগা? মুজাক্কার হাজার। মানে মুজাক্কার মুয়ান্নাস বাদ হয়ে যাবে। তারপর মুয়ান্নাস হাজারের কয়টি সিগা? 3টি সিগা। তারপর মুতাকাল্লিমের কয় সিগা? 2 সিগা। মুতাকাল্লিমের কয় সিগা? 2 সিগা। তো 2 সিগার মধ্যে একটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম, আর একটা হলো কি জামা মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে এখানে কি আছে বলো তো? ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে কি আছে? হ্যাঁ, মুজাক্কারও আছে, মুয়ান্নাসও আছে। ঠিক আছে? আর জামা মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কারও আছে, মুয়ান্নাসও আছে। তবে এখানে দ্বিবচন, অর্থাৎ তাসনিয়াও আছে, আবার জামাও অন্তর্ভুক্ত আছে। বুঝে আসছে কিনা? এতটুকু সবার বুঝে আসছে? এরপরে দেখো, আওয়াজ যাচ্ছে কিনা? এখান থেকে কেউ লাইভের মধ্যে নেই মনে হয় এই মুহূর্তে। ও আচ্ছা, তাহলে এখন আসো, গায়েব কাকে বলে? এখানে একটা হলো গায়েব, একটা হলো হাজার, আর একটা হলো মুতাকাল্লিম। গায়েব কাকে বলে? গায়েব বলা হয় যে অনুপস্থিত, যে ব্যক্তি অনুপস্থিত থাকে তাকে কি বলে? গায়েব বলে। যেমন এখানে আদিল নাই, তাহলে আদিল অনুপস্থিত, আদিল গায়েব। নাকি আদিল অন্য কিছু হবে? আদিল এখানে কি হবে? গায়েব হবে। কেন? আদিল অনুপস্থিত। আদিল কি?
অনুপস্থিত। তাহলে যিনি এখানে থাকবে না সেটা হলো কি, তিনি হলো কি গায়েব। তাহলে এখানে রোহাত নাই, রোহাত না থাকলে রোহাত কি হবে, গায়েব হবে। এখানে আমিন নাই, তাহলে আমিন কি হবে। হ্যাঁ, তদ্রূপভাবে এখানে মনে করো এখানে তোমরা আছো, এর মধ্যে কে নাই, ওই কে বলে যে আসরার, আসরার এখানে নাই, তাহলে আসরার কি হবে, গায়েব হবে। আসরার কি হবে, গায়েব। তাহলে অনুপস্থিত ব্যক্তিকে কি বলে, গায়েব বলে। অনুপস্থিত ব্যক্তিকে কি বলে, গায়েব। হাজির কাকে বলে, মনে করো তোমরা আমার সামনে উপস্থিত আছো, তোমরা আমার সামনে কি আছো, উপস্থিত আছো, তাহলে তোমরা কি হবে, হাজার। তোমরা আমার সামনে এখন উপস্থিত না, তাহলে উপস্থিত ব্যক্তি কি বলবো, হাজার। তো তোমরা আমার সামনে, এই জন্য তো আমি তোমাদেরকে তোমরা বলে সম্বোধন করছি। কেন, তোমরা হাজার, তোমরা কেন উপস্থিত, তোমরা কেন উপস্থিত না, তোমরা এখানে হাজার না, আমার সামনে উপস্থিত না। তো আমার সামনে উপস্থিত হওয়ার কারণে তোমরা হাজার, এই জন্য তো আমি তোমাদেরকে তোমরা বলে সম্বোধন করছি। নাকি তারা বলতেছি, তারা বলছি নাকি তোমরা বলতেছি, হ্যাঁ তোমরা, তোমরা কেন বলছি, তোমরা উপস্থিতের জন্য, তোমরা কি আছো, উপস্থিত আছো এই জন্য। আর যদি তোমরা এখানে উপস্থিত না থাকো, তাহলে আমি কীভাবে বলবো তারা কই গেল, এরকম বলবো না। তো তোমরা এখানে আসো এই জন্য তোমরা বলে সম্বোধন করছে, যেহেতু হাজির, যেহেতু কি হাজির, তাহলে উপস্থিত থাকলে তাকে কি বলবে, হাজির। ঠিক আছে, যে উপস্থিত থাকে, উপস্থিত ব্যক্তিকে সম্বোধন করে যদি কী হয়, কী করা হয়, বলা হয়, সেটি হলো হাজির, সেটি হলো কি হাজির। বুঝে আসছে সবার। আচ্ছা, এরপরে মুতাকাল্লিম। এখন গায়েব কাকে বলে বুঝে আসছে, গায়েব কাকে বলে বলছিলাম, অনুপস্থিত ব্যক্তিকে কি বলবে, গায়েব বলবে। আর হাজির কাকে বলে, উপস্থিত ব্যক্তিকে কি বলে, হাজির। যেহেতু তোমরা এখানে আমার সামনে উপস্থিত আছো, তাহলে তোমরা কি হাজির, তাই কি না। হ্যাঁ, মুতাকাল্লিম কাকে বলে, যিনি কথা বলে। মুতাকাল্লিম কাকে বলে, যিনি কথা বলে। মনে করো এখন আমি তোমাদের সাথে কথা বলছি, তাহলে আমি কি হব, নাকি আমি হাজির, আমি মুতাকাল্লিম। যেহেতু আমি তোমাদের সামনে কথা বলছি, হ্যাঁ, আমি আমার বক্তব্য তোমাদের সামনে উপস্থাপন করছি, এই জন্য আমি কী হব, হ্যাঁ মুতাকাল্লিম। এখন বুঝেছো, আমি এতটুকু ক্লিয়ার তো। তাহলে এরপরে দেখো, গায়েবের সংজ্ঞা দিয়েছি, হাজিরের সংজ্ঞা দিয়েছি, মুতাকাল্লিমের সংজ্ঞাও দিয়েছি। এর মধ্যে আবার ওই যে বলেছি গায়েব 6টি সিগাকে আবার 2 ভাগে ভাগ করা হবে, 3টি মুজাক্কর গায়েবের সিগা আর 3টি কিসের সিগা, মুয়ান্নাস গায়েবের সিগা। হাজিরের মধ্যেও সেম কথা, 6টি হাজিরের সিগা, এর মধ্যে 3টি মুজাক্কর হাজিরের সিগা আর 3টি কিসের সিগা, মুয়ান্নাস হাজিরের সিগা। ঠিক আছে, এভাবে মুতাকাল্লিমের মধ্যে একটি ওয়াহিদ মুতাকাল্লিম আর একটি কি যাবা মুতাকাল্লিম। এখন দেখো গায়েব, গায়েবের মধ্যে যে 3টি মুজাক্কর গায়েবের সিগা বলছে আর 3টা মুয়ান্নাস গায়েবের সিগা বলছে। এবার মুজাক্কর কাকে বলে, এই যে মুজাক্কর, মুজাক্কর এটা হলো কি মুয়ান্নাস। মুজাক্কর বলা হয় সংক্ষেপে, যাতে তোমরা বুঝতে পারো। পুরুষ জাতিকে মুজাক্কর, কি জাতিকে মুজাক্কর বলে, পুরুষ জাতিকে মুজাক্কর বলে। বুঝে আসছে আদিল? আচ্ছা, তাহলে পুরুষ জাতিকে কি বলবে, মুজাক্কর। আর স্ত্রী জাতিকে, মহিলা জাতিকে, নারী জাতিকে কি বলবে, মুয়ান্নাস বলবে। উপরে কিসের আওয়াজ করে, মুজাক্কর কাকে বলে, পুরুষ জাতি। মুজাক্কর কাকে বলে, পুরুষ জাতি। যেমন আদিল পুরুষ না মহিলা, তাহলে আদিল মুজাক্কর। আদিল কি মুজাক্কর, একেবারে সহজ কথা। কি বলো, যেহেতু আদিল কি পুরুষ, তোমরা সবাই জানো, তাহলে আদিলকে কি বলবে, মুজাক্কর বলবে না মুয়ান্নাস বলবে, মুজাক্কর। আমার কথা বুঝো নাই, মুজাক্কর। আর মেয়ে জাতিকে কি বলবে, মুয়ান্নাস বলবে। মহিলা জাতিকে মুয়ান্নাস বলবে, নারী জাতিকে মুয়ান্নাস বলবে। এখন বুঝে আসছে, মুজাক্কর মুয়ান্নাস। আশা করি আর কখনো ভুলবে না, ভুলবে, মনে থাকবে তো, অন্তরে সেট হয়ে গেছে। হ্যাঁ, মাইন্ডেড, কখনো ভুলা যাবে না। বুঝে আসছে কিনা প্রভাত? হ্যাঁ, তাহলে ভালো করে খেয়াল করো, মুজাক্কর কাকে বলে বলো তো, আদিল বলো তো। পুরুষ জাতিকে কি বলবে, মুজাক্কর বলবে। ঠিক আছে, যেমন হচ্ছে যে এই আসরার, তারপরে হচ্ছে যে কি এভাবে উমর, তারপরে কি এভাবে সৌরভ, যতগুলো তোমরা এখানে আছো সবাই কি মুজাক্কর। আর মেয়ে জাতি ফাতেমা, আয়েশা, ঠিক আছে, খাদিজা, এরা সবাই কি মুয়ান্নাস। প্রভাত খেয়াল আছে তোমার এখানে, খেয়াল করো। ঠিক আছে,
এখন বুঝে আসছে মুজাক্কার মুয়ান্নাস কাকে বলে? আর বলে যাবে মুজাক্কার কাকে বলে? পুরুষ জাতিকে। মুজাক্কার কোন জাতিকে বলে? পুরুষ জাতি। আর মুয়ান্নাস কাকে বলে? স্ত্রী জাতিকে। এতটুকু সবার কাছে বুঝে আসছে। তাহলে এবার আমি তোমাদেরকে সরাসরি ওদিকে চলে যাই। এখন আমি তোমাদেরকে 14 সিগের ধারণা দিয়ে দিচ্ছি। গায়েবের 6 সিগা, 3টি মুজাক্কার গায়েবের আর 3টা মুয়ান্নাস গায়েবের। হাজারের 6 সিগা, এর মধ্যে 3টা মুজাক্কার হাজার আর 3টা মুয়ান্নাস হাজার। তারপর হচ্ছে মুতাকাল্লিমের 2 সিগা, একটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম আর একটা হলো কি জামা মুতাকাল্লিম। বুঝে আসছে কিনা? তো এর মধ্যে মুজাক্কার মুয়ান্নাস কাকে বলে তাও বলে দিয়েছি। এখন 14 সিগা তোমরা আগামীকাল শিখে আসবে। 14 সিগাগুলো কি কি আমি দেখাই তোমাদেরকে। দেখে দিতে চলে আসছে। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা, ফাআলতু। এখন বুঝেছো? এই দেখো এখানে তোমরা কি আপনার গায়েবের করেছি গে 1 2 3 4 5 6। এই 6টা হচ্ছে কি গায়েব। এই 6টা কি গায়েব। এই 6টা বলেছিলাম গায়েবের সিগে। বুঝেছো আমি? হ্যাঁ। তারপর হচ্ছে যে হাজারের করেছি গে এখানে একটা, এই একটা, অর্থাৎ এখানে 6টা পর্যন্ত চলে গেছে। 1 2 3 4 5 6, এটা 7। এখান থেকে নিয়ে এই দেখো ফালতুনা, ফালতু, ঠিক আছে? ফালতি, ফালতুমা, ফালতুনা, এটা সব কয়টি? 6টি চলে গেল না? এগুলো হচ্ছে কিসের সিগে? হাজারের সিগে, হাজার। তারপর 2টি মুতাকাল্লিম। এই 2টি হলো কি মুতাকাল্লিম। একটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম আর একটা হলো জামা মুতাকাল্লিম। একটা ওয়াহিদ মুতাকাল্লিম আর একটা কি জামা মুতাকাল্লিম। সবার বুঝে আসছে তো এখন? আচ্ছা। এর মধ্যে আবার দেখো এই 3টা হচ্ছে মুজাক্কার গায়েব, এই 3টা মুয়ান্নাস গায়েব। তারপরে একটা, এই 2টা মুজাক্কার হাজার, এই 3টা মুয়ান্নাস হাজার। আর এই 2টা একটা ওয়াহিদ মুতাকাল্লিম একটা জামা মুতাকাল্লিম। আজকে এতটুকু শিখো। ইনশাআল্লাহ আগামীকাল পরবর্তী আলোচনা হবে। ঠিক আছে? এতটুকু সবার কাছে বুঝে আসছে তো? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।